নমস্কার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে বিনার জগতের আজকে রান্নাঘরে আজকে আমি একটা নতুন জিনিস করছি। কাজের থেকেই বাড়ি এলাম, তো আমি আজকে ঠেকুয়া বানাচ্ছি। একদম ভুলে গেছিলাম যে একটু ভিডিও করব। তো ছেলে হঠাৎই করে বললো, মা একটু ঠেকুয়া তৈরি করো। তা সেই আমার খুব খেতে ইচ্ছা করছে, তার জন্য আমি ঠেকুয়া করবো বলে সেগুলো জোগাড় করে নিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে যেন একদম ভুলবেন না বন্ধুরা, পাশে থাকবেন কেমন। তো ঠেকুয়ার জন্য আমি কি কি উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ঠেকুয়ার জন্য আমি প্রথমে ঘি নিয়েছি, ছোটো ছোটো 2 চামচের লবণ নিয়েছি, 1.5 কাপ সুজি নিয়েছি, 3 কাপ ময়দা নিয়েছি, আর 2 কাপ চিনি নেব। এই যে চিনিটার প্যাকেটটা কাটা হয়েছে, পরে দেবো চিনিটা। আর মৌরি দেওয়া হয়েছে 4 চামচের 1 চামচ। এইগুলো দিয়ে এগুলো এখন ভালো করে বেশ করে ময়াম দিতে হবে। ঘিটা দেখেছেন কতটা ঘি দিয়েছি, অনেকটা ঘি দিয়েছি। দিয়ে তারপরে চিনি দিয়ে আমি শুধু দুধ দিয়ে এই ময়দাটাকে মাখবো শক্ত করে। আমি একদম আমার নিজের মতন করে করছি। আমি প্রত্যেক বছরেই এই ঠেকুয়াটা করি, আর খেতে দুর্দান্ত হয়, খুব খাস্তা হয়, খেতেও খুব সুন্দর টেস্টি হয়। যেহেতু আমি শুধু দুধ দিয়েই আজকে ঠেকুয়াটা আমি তৈরি করব, সেজন্য আমি সব উপকরণগুলো দেখতেই পাচ্ছেন। এই যে লবণ আর ঘি নেওয়া হয়েছে, 4-5 চামচ ঘি নেওয়া হয়েছে, মৌরিগুলো দেখতে পাচ্ছেন, এই যে সুজি, আর তার সাথে ময়দা নেওয়া হয়েছে। এটাকে ভালো করে ময়াম করে রেখে তারপরে আমি দুধ আর চিনি দিয়ে একসাথে মাখা হবে বেশ শক্ত করে। তারপরে কিছুক্ষণ 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এগুলোকে ঠেকুয়ার মতন সাইজ করে লেচি বানিয়ে এগুলো ছাঁকা তেলে ভাজতে হবে। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। আমি এটাকে ময়াম করে মেখে নিচ্ছি কেমন বন্ধুরা, পাশে থাকবেন। আমি 10 মিনিট পর ঘুরে আসছি। ময়দাটাকে ভালো করে ময়াম দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ময়দাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে। আমি এবার স্বাদ মতন কতগুলো নারকেল কুচিয়ে নিয়েছি, নারকেলগুলো দিয়ে দিচ্ছি। আমি এই বাটির 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এবার আর একটু ভালো করে হাতে ময়দাটাকে মেখে নিতে হবে। দুধ দিয়ে আমি এটাকে ময়দাটাকে মেখে নেব। দাও, অল্প অল্প দুধ দিয়ে মাখবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ময়দাটা আমি কতটা শক্ত করে মেখেছি। দেখো, অনেকক্ষণ ধরে এই শক্ত ময়দা মেখেছি। আমি এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে ঠেকুয়া বানাবো। তো বন্ধুরা, আমি ঠেকুয়া তৈরি করা হয়ে গেছে। আমি এখন গরম তেলে ভাজতে শুরু করব। দেখতে থাকুন আমার ভিডিওটা। এই যে এইভাবে করে হাতের দ্বারাই আমরা এরকমভাবে লেচি বানিয়ে নিয়েছি। ছাঁচ নেই, ছাঁচ এবার কিনবো, ঠেকুয়ার ছাঁচ, তারপরে সন্দেশের ছাঁচ, নাড়ু সন্দেশের ছাঁচ সব এবার কিনবো। কিনে নিয়ে ভিডিও করব। এখানে কড়াইয়ে আমি অলরেডি দিয়ে দিয়েছি, কিছুটা ভাজা হচ্ছে। এই ঠেকুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি একটা একটা করে আলতোভাবে ছেড়ে দিচ্ছি। ঠেকুয়া করা বন্ধুরা বিশাল কঠিন। এই আটা মাখতে যা পরিশ্রম হয়, তারপরে তো জিনিস তো লাগেই, ভালো ভালো জিনিস দিতে হয়। এদিকে আমার পায়েস হচ্ছে, দেখেছো বন্ধুরা, পায়েসটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।
এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা, এরকম করে ঠেকুয়া ঘরে করে খাবেন, তখন খেয়ে বলবেন যে হ্যাঁ দিদিভাই ঠেকুয়া বানাতে পারে দারুণ। আমি যে সকল উপকরণগুলো দিয়েছি সেগুলো দিয়ে, শুধু দুধ দিয়ে ঠেকুয়াগুলো আমি থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা আমার ঠেকুয়াগুলো? দেখতে পাচ্ছে কি সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে জানো, খেতেও দুর্দান্ত সুস্বাদু হয়েছে, দারুণ হয়েছে। এই যে ঠেকুয়া খুব সুন্দর হয়েছে। তো আজকের মতন রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতন এই রেসিপিটা করে খাবেন, অবশ্যই ভালো লাগবে, অসাধারণ লাগবে, ঠেকুয়া দারুণ লাগবে খেতে। তো রাখছি আজকের মতন বন্ধুরা, নমস্কার।